জুলাই বিপ্লবে প্রবাসীদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অন্তর্বর্তী সরকার তার প্রতিদান দিতে প্রস্তুত বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠিত বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ 2024-25 সালে নির্বাচিত সিআইপি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী সিআইপিদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি। আমিরাতের আজমান উইমেন অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হয় ওই সংবর্ধনা অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জুলাই বিপ্লবে অবদান রাখা প্রবাসীদের জন্য সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন। আপনারা যারা বৈধ উপায়ে রেমিটেন্স পাঠিয়ে সিআইপি মর্যাদা অর্জন করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করে রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের প্রতি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। সরকার এরই মধ্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারে জোর দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন এবং বাংলাদেশকে পৃথিবীর বুকে সমৃদ্ধশালী একটি অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে তুলতে সহায়তা করুন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমিরাতে বাংলাদেশ কমিউনিটির মধ্যে বিভক্তি দূর করা নিয়ে কথা বলেন আবুধাবি দূতাবাস ও বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তারা। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং প্রবাসীদের নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা সহ রেমিটেন্সের গতিপ্রবাহ বাড়াতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। এই সম্মাননা শুধু ওই 60 বা 62 জনের জন্য নয়, এই সম্মাননা, এই মর্যাদা আমি মনে করি যে পুরো 12 লক্ষ বাংলাদেশি প্রবাসী যারা এখানে বসবাস করছে, দেশের ভাবমূর্তি সংরক্ষণের বা উজ্জ্বল করার লক্ষ্যে এই প্রশংসার মনোভাব যাতে তারা ধরে রাখতে পারে, সেই জায়গাটায় আমাদের কমিউনিটি সচেষ্ট থাকবেন। সিআইপি সংবর্ধনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমান রাজপরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাইদ রাশেদ হোমাইদ আল নোয়াইমি। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির সিনিয়র সহসভাপতি আলহাজ ইয়াকুব সৈনিক। এছাড়া বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন ও মীর কামাল সহ অনেকে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।